আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনাদের মধ্যেই অনেকে রয়েছেন যাদের কাছে রয়েছে প্রচুর টাকা। এত টাকা রয়েছে আপনাদের কাছে যে টাকা খরচ করার মতো রাস্তা খুঁজে পাচ্ছেন না। মাঝে, মাঝে টাকায় আবার আপনাদের ২ টা ১ টা করে কামড়ও দিচ্ছে। দ্যাটস হোয়াই আপনারা আমাকে ইনবক্সে এবং কমেন্ট বক্সে এমন কিছু কয়েনের কথা জানতে চাচ্ছেন যে সমস্ত কয়েন কিনে আপনারা বিল গেটসের কাতারে নাম লেখাতে চাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমি এমনই কিছু কয়েনের কথা বলবো যে সমস্ত কয়েনগুলো হাই পোটেনশিয়াল কয়েন, ঠিক আছে? তো ১ম এই বলে নিই এই সমস্ত কয়েন কিন্তু অত্যন্ত হাই রিস্কি। যেকোনো সময় আপনার ব্যালেন্সকে 0 করে দিতে পারে, ঠিক আছে? আর যদি রিটার্ন দেয় সেই ক্ষেত্রেও আপনাকে হিউজ পরিমাণ একটা রিটার্ন জেনারেট করতে পারে, ঠিক আছে? ইনভেস্ট করার আগে অবশ্যই নিজ রিসার্চ এবং নিজ রিস্কে ইনভেস্ট করবেন, ঠিক আছে? আর আমি কোনো আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। সবসময় আমি এডুকেশনাল পারপাসে ভিডিও মেক করার চেষ্টা করি। সো ভিডিওগুলোকে এডুকেশনাল হিসেবে নিতে পারেন। আর হ্যাঁ, খুবই অল্প অ্যামাউন্টের ইনভেস্ট করবেন। যে সমস্ত কয়েন আমি দেখাবো। আর অল্প অ্যামাউন্টের ইনভেস্ট করলেও করতে পারেন। যে টাকাটা আপনার আসলে খরচ করার রাস্তা পাচ্ছেন না। তো আজকের ভিডিওতে ১ম যে কয়েনটার কথা আমি বলবো, ঠিক আছে? সে ১ম কয়েনটার নাম এলবিকে। এটা এল ব্যাংক যে এক্সচেঞ্জার রয়েছে, এক্সচেঞ্জারটা খুব একটা ভালো নয়। কিন্তু তার নিজস্ব ওন নেটিভ কয়েন, ঠিক আছে? সো এই এলবিকে কয়েনটা আপনারা চাইলে নিতে পারেন। মার্কেট ক্যাপ দেখতে পারেন খুবই কম, ঠিক আছে? 2.5 মিলিয়ন মার্কেট ক্যাপ। যেকোনো সময় যদি এই কয়েনের লিকুইডিটি তুলে নেয় টিম, সেই ক্ষেত্রে কিন্তু কয়েনটা 0 হয়ে যেতে পারে। অর্থাৎ স্ক্যাম করে ফেলতে পারে। সো এই কয়েনটার কথা কেন বললাম? আপনারা বলতে পারেন, দেখুন আমরা বিভিন্ন এক্সচেঞ্জার লাইক এই যে দেখুন এমএক্সির এক্সচেঞ্জারের কয়েন একটা সময় কিন্তু $৫ এ গিয়েছিল। প্রায় $৫.৮৩ এর কাছাকাছি। কিন্তু একটা সময় কিন্তু এই কয়েনটারই প্রাইস ছিল কেমন দেখুন। এই কয়েনটা ২০২০ সালের প্রাইস ছিল অনলি ৪ সেন্ট ৫ সেন্টের কাছাকাছি। ঠিক আছে? ১০ সেন্ট ১২ সেন্ট, কিন্তু সেইখান থেকে অ্যা এই এমএক্সি এক্সচেঞ্জারের ডেভেলপাররা এক্সচেঞ্জারটাকে মানুষের মাঝে পরিচয় করিয়ে দিতে পেরেছে এবং আ উন্নয়নের জন্য এমএক্সি এক্সচেঞ্জের ডেভেলপের জন্য কাজ করেছে। সেই ক্ষেত্রে কিন্তু এমএক্সি এক্সচেঞ্জের প্রাইসও কিন্তু এই টোকেনটার এমএক্স টোকেনটার প্রাইসও কিন্তু বেড়ে গিয়েছে। লাইক আপনারা যদি get.io টোকেনের কথা বলেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এই get.io টোকেনটা কিন্তু চলে গিয়েছিল কোথায় আপনাদের যদি একটু দেখাই, মোটামুটি $11 এর উপরে, সরি আরো উপরে গিয়েছিল। মোটামুটি চলে গিয়েছিল $25 এর উপরে। তো একটা সময় এই get.io র কয়েনটার দাম ছিল কেমন দেখুন। মোটামুটি ৪৯ সেন্ট, আরো নিচে ছিল ২৮ সেন্ট, ২০ সেন্ট এইরকম ভাবে চলতেছিল। যেটা খুব একটা বেশি দেরি না, মাত্র ২০ সালে। ২০ সালে দেখুন, ২১ সালেও কিন্তু ৪৪ সেন্টের কাছাকাছি দাম ছিল। সো get.io রও নিজের আসলে কারণে নিজের ডেভেলপের কারণে কিন্তু আ এটার কিন্তু দাম বেড়ে গিয়েছে। ঠিক আছে? এই কারণেই কিন্তু আরেকটা কয়েনের উদাহরণ দেই, লাইক বিজিবি। দেখুন এই বিজিবি কয়েনটারও কিন্তু প্রাইস অনেক কম ছিল, যেটা আপনারা অনেকে নিজের চোখে কিন্তু দেখতে পেয়েছেন। ঠিক আছে? আ সা সরি, চার্টটা আমি ওপেন করতে পারছি না। সো বিটগেটের এই বিজিবি টোকেনটার কিন্তু প্রাইস অনেক কম ছিল। বিটগেটের মানে ডেভেলপের কারণে এই বিজিবি কয়েনটারও প্রাইস বেড়ে গিয়েছে। সেম ভাবে এলবিকে কয়েনটার এক্সচেঞ্জার এখন খুব একটা ভালো নয়। কিন্তু ভবিষ্যতে যদি এল ব্যাংক তার নিজের আ আসলে এই টোকেনটার প্রতি খেয়াল করে, তাহলে কিন্তু এবং নিজেদের ডেভেলপের প্রতি খেয়াল করে, তাহলে কিন্তু আসলেই এলবিকি কয়েনটা আমাদের সেই $১ $২ এ কিন্তু চলেই যেতে পারে। ঠিক আছে? কারণ এর সাপ্লাই কম রয়েছে। ঠিক আছে? টোটাল সাপ্লাই রয়েছে দেখুন ২৩৩ মিলিয়নের কাছাকাছি। ঠিক আছে? সো এটা সুদূর প্রসারী চিন্তাভাবনা, অনেক দিনের ব্যাপার এবং এই কয়েনটা অনেক হাই রিস্কি, এখান থেকে 0 হয়ে যেতে পারে। তো নেক্সট লিস্টের যে কয়েনটার কথা বলব সেটা হলো কুকিডাও। সো কুকিডাও এআই এজেন্ট নিয়ে কাজ করে। ঠিক আছে? এদের ওয়েবসাইট রয়েছে, যদি যাই আমি আপনারা দেখতে পারবেন। এআই এজেন্ট নিয়ে টোটালি কাজ করে। সো এই কুকি টোকেনটাও কিন্তু হাই পোটেনশিয়াল একটা কয়েন। মার্কেট ক্যাপ দেখুন মোটামুটি চলে গিয়েছিল ২২১ মিলিয়নের কাছাকাছি। কোথায় থেকে উঠে এসেছিল দেখুন। মাত্র ৮ মিলিয়ন, ৫ মিলিয়ন মার্কেট ক্যাপ থেকে উঠে এসেছিল। যেটা এল ব্যাংকের চেয়ে কিছুটা একটু বেশি মার্কেট ক্যাপ নিয়ে উঠে এসেছিল মোটামুটি ২০০ মিলিয়নের উপরে। এখন আবার পড়ে গিয়েছে ৩৯ মিলিয়নের কাছাকাছি আছে। সো কয়েনটা কোথায় পাবেন?
Binance এ পেয়ে যাবেন এই কুকি টোকেনটা, ঠিক আছে? আর এলবিকি কয়েনটা কোথায় পাবেন? এলবিকে কয়েনটা আপনি পাবেন Get.io তে এবং এল ব্যাংকের নিজস্ব এক্সচেঞ্জারে আপনারা পাবেন। সো লিস্টের নেক্সট যে কয়েনটার কথা বলব সেটা হলো গিয়ে ম্যাজিক ইডেন। এনএফটি প্ল্যাটফর্মের ভবিষ্যৎ কিং হতে পারে এই ম্যাজিক ইডেন। ঠিক আছে? এনএফটি মার্কেট প্লেসের। সো ম্যাজিক ইডেন কয়েনটা আপনারা দেখতে পারেন মার্কেট ক্যাপ খুবই কম রয়েছে ১২১ মিলিয়নের কাছাকাছি। সো এই কয়েনটা আপনারা দেখতে পারেন। যেটা আ জন কয়েনটা যখন নতুন আসলো আপনাদের কিন্তু আমি বারে বলেছিলাম যে কয়েনটায় আপাতত এন্ট্রি নয়। আপাতত নতুন কয়েনে এন্ট্রি নয়। তো কয়েনটা তখন $৫ $৪ এর উপরে ছিল। আপনারা অনেকেই নিয়ে কিন্তু ফেঁসে গিয়েছেন। ঠিক আছে? সো এখন কয়েনটার প্রাইস রয়েছে ৯১ সেন্টের আশেপাশে কিন্তু ক্লিয়ার ডাউন ট্রেন্ড। তারপরেও আপনারা যেহেতু দীর্ঘদিনের জন্য টাকাগুলো ফেলে দিবেন, সেক্ষেত্রে আপনারা কিছুটা রাখতে পারেন। ম্যাজিক ইডেনের এমি কয়েন, ঠিক আছে? তো নেক্সট যেই কয়েনটার কথা বলব সানডক। সানডককে আপনারা অনেকেই চিনেন টিআরএক্স এর নিজস্ব একটা মিম কয়েন, ঠিক আছে? সো সানডককে আপনারা অবশ্যই রাখতে পারেন। কারণ সানডক এর মার্কেট ক্যাপ দেখুন মাত্র ৪৫ মিলিয়নের কাছাকাছি রয়েছে। এটা কিন্তু অনেক উপরে ছিল ৩০০-৪০০ মিলিয়ন এর মার্কেট ক্যাপের মতো ছিল। তো সেই জায়গায় যখন টিআরএক্স ভালো করবে, টিআরএক্স এর এই মিম কয়েনটাও কিন্তু ভালো করার চেষ্টা করবে। সো রাখতে পারেন এই সমস্ত কয়েন অনেক দিন যাবত রাখতে হয়। আমি জানি অনেকে কিন্তু ১০, ১৫, ২০ সেন্টের উপর থেকেই বাইং করে বসে রয়েছেন। তো এখনো আপাতত সানডকটা বাইং করার সময় আসেনি। আরো কিছুটা কারেকশন এই সানডকে প্রয়োজন। সো নেক্সট যে কয়েনটার কথা বলবো লিস্টা ডাও। এটা Binance এ রয়েছে, ঠিক আছে? লিস্টা ডাও কয়েনটা লিকুইড স্টেকিং প্ল্যাটফর্মের একটা কয়েন। সো এই কয়েনটাও আপনারা দেখতে পারেন। মাঝে দেখুন কেকের যখন প্যানকেক শপের কেকের যখন মানে পাম্প আসে, তখন কিন্তু এই লিস্টটা ডাও পাম্প করার চেষ্টা করে। দ্যাটস মিন বিএনবি ইকোসিস্টেমে যখন পাম্প আসে, লিস্টটা ডাও কিন্তু পাম্প আসার চেষ্টা করে। মার্কেট ক্যাপ আপাতত ২৬ মিলিয়নের কাছাকাছি রয়েছে। সো একটা সময় এর মার্কেট ক্যাপটা আরো উপরে ছিল ১১৭ মিলিয়ন, ১৮৮ মিলিয়ন সেখান থেকে পড়ে গিয়েছে মার্কেট ক্যাপ। সো এই কয়েনটা আপনারা রাখতে পারেন, ঠিক আছে? সো নেক্সট আরেকটা কয়েনের কথা বলবো স্পেকট্রাল। স্পেকট্রাল কয়েনকে অনেকেই চিনেন, অনেকেই সম্ভবত $৪-৫ বাইং করেছেন। আমি বলেছিলাম যে রিস্ক রয়েছে কয়েনটায়। আজকে বলছি কারণ আজকে কয়েনটা অনেক নিচে পড়ে গিয়েছে। এখানে সাইডওয়েজ থাকবে বহুত দিন। একবারে এইভাবেই উঠে যাবে না। এই জায়গা সাইডওয়েজ থাকবে, বহুত দিন সাইডওয়েজ থাকবে। নেক্সট কিন্তু আস্তে এই যে এইরকমভাবে দেখুন, সুন্দরভাবে দেখুন আপ ট্রেন্ড কন্টিনিউ করেছিল। আপনারা একটা সুন্দর রিটার্ন পেয়েছিলেন যারা নিচের দিকে ইনভেস্ট করেছিলেন। সো কয়েনটা আমি আজকেই ১ম সাজেস্ট করলাম আপনাদের। মানে কাদের? আপনাদেরও না। যাদের অনেক টাকা রয়েছে, টাকায় আসলে ছিনিমিনি খেলছে তাদের আমি সাজেস্ট করলাম। তারা আসলে চাইলে ফেলিয়ে দিতে পারে এই সমস্ত কয়েন। যেখান থেকে পরবর্তীতে হয়তোবা ভালো একটা রিটার্ন আসলেও আসতে পারে, না হয় কয়েনগুলো জিরো হয়ে যেতে পারে। সো দেখুন এইভাবে কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। এখনই না, কিছুদিন সাইডওয়েজ থাকতে হবে আপাতত কয়েনটার। ওকে? স্পেকট্রাল কয়েন এআই এজেন্ট নিয়ে কাজ করে। সো নেক্সট আরেকটা কয়েনের কথা বলব ভ্যানারি। এটা অত্যন্ত ভালো একটা কয়েন এবং অত্যন্ত স্ট্রং একটা কয়েন। মার্কেট ক্যাপ পড়ে গিয়েছে $৪৭ মিলিয়ন এর কাছাকাছি আপাতত মার্কেট ক্যাপ রয়েছে। তো ৪০০ মিলিয়নের উপরে মোটামুটি মার্কেট ক্যাপ চলে গিয়েছিল। কয়েনটাও কিন্তু চলে গিয়েছিল ৩০-৩৫ সেন্টের আশেপাশে। কিন্তু এর অল টাইম হাই $১.২২ $১.২২ এ না গেলেও কিন্তু যদি এই সমস্ত কয়েন তো রিস্কি কয়েন। যদি এর মার্কেট ক্যাপ আসলে এই সমস্ত কয়েনে যখন হোয়েলস রা প্রবেশ করে তখন কিন্তু এই সমস্ত কয়েন ভালো লেভেলের পাম্পই স্টার্ট করা শুরু করে দেয়। তো কমেন্ট আর আজকে বেশি পড়বো না। অল্প কমেন্ট পড়তে পারি। ভাই জিল এবং ভেট, জিলের চাইতেও ভেট কয়েনটা বেশি স্ট্রং। কারণ ভেট কয়েন RWA ক্যাটেগরির কিং। ভাই RDNT কয়েন বলতে আমি আরেকদিন দেখবো ভাই। কোর কয়েন $১.৫ যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? সম্ভাবনা নেই না, সম্ভাবনা আছে। এটা আমার কাছে মনে হচ্ছে। পেপে নিউরো এর কি অবস্থা? মিম কয়েন রাখুন। পেপে কয়েন নিউরো কয়েনের চাইতেও বেশি ভালো। পেপে কয়েনটা রাখতে পারেন। নিউরো কয়েন ওই যে রিস্কি কয়েন। ঠিক আছে? উম সিআরও কয়েন এটা মিড টাইম এর জন্য না, এটা লং টাইম এর জন্য সিআরও কয়েন হোল্ড করতে পারেন। সিআরও কয়েন। Crypto.com এক্সচেঞ্জের নিজস্ব কয়েন আমার অত্যন্ত প্রিয় একটা কয়েন। আর স্যান্ডবক্স একটা গেমিং প্রজেক্ট, এটা অনেক রিটার্ন দিয়েছিল। আর আপাতত আপনার রাখতে হবে কার বেশি ভালো লাগে না, জিআরটিও বেশি ভালো লাগে না। তবে মুভি কয়েনটা পাম আসতে পারে। ঠিক আছে?
ভাই এখানে ডিসিএ করব নাকি ওয়েট করব? আপনার আসলে এটা ডিপেন্ড করবে আপনার এন্ট্রি প্রাইস এর উপর। আপনি যদি কালকে পরশুদিন এন্ট্রি নেন, আজকে ডিসিএ করে কি কারণে করবেন? আর আপনি যদি অনেক হাই প্রাইস এন্ট্রি নেন তাহলে আপনি আসলে ডিসিএ করতে পারেন। তো নেক্সট নট কয়েন রাখতে হবে। এলটিসি ১০২ এ পৌঁছালে আসলে মূলধন ফেরত পাবো মাশাআল্লাহ। $৯,০০০ লসে আছি, ৳৯,০০০ লসে আছি। মূলধন সেল দিয়ে দেবো ১৩০-২০ পর্যন্ত এইটা ভাই কখন সেল দিবেন আপনার উপর ডিপেন্ড করবে। তবে ১২০-৩০ তো খুবই কম। ১৫০-৬০ এও এলটিসি কয়েন যেতে পারে সেটা আমার মানে পার্সোনাল এনালাইসিস। তবে আপনি কখন সেল দিবেন এটা একান্তই আপনার ব্যাপার। বিসিএস, বিটেনসর টাও দুটাই ভালো। বিসিএস কারেন্সি এবং বিটেনসর টাও কয়েন দুটাই ভালো। ঠিক আছে? ২ টাই ভালো কয়েন রাখতে পারেন। জুপ কয়েন ব্যালেন্স 0 হবে কেন? জুপ কয়েন কেন 0 হবে? জুপ কয়েন তো ভালো, ডিলিটও হবে না। ভাই অলরেডি তো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু শোনেন, এই কয়েনগুলোও কিন্তু আমি আপনাদের ইনভেস্ট করতে বলিনি। এডুকেশনাল পারপাস এ আপনি কয়েনগুলো আ আপনাদের দেখালাম যে এগুলো হাই রিস্কি কয়েন, পোটেনশিয়াল রয়েছে কয়েনগুলোতে আপনাদের কিনতে বলছি না, ঠিক আছে? দৌড়িয়ে গিয়ে কয়েনগুলো বাইং করবেন না, কয়েনগুলো নজরে রাখুন, ঠিক আছে? এই ভিডিওটা মূলত তাদের জন্য যাদের কাছে প্রচুর টাকা রয়েছে বিভিন্ন ৫০, ৬০, ১০০, ৫০০, ১,০০০ কয়েন বাইং করে রেখেছে। তাদের জন্য ভিডিওটা মূলত, ঠিক আছে? তবে আপনাকে বলছি না আপনি কিনুন, আপনি জাস্ট দেখতে পারেন। ঠিক আছে? কয়েনগুলো নজরে রাখতে পারেন। তো ভিডিওতে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।